এই মর্মে শপথ করিতেছি যে বাংলাদেশ দলিল লেখক সমিতি সিলেট সদর এর নির্বাচিত আপনারা সাংগঠনিক সম্পাদক থেকে সেক্রেটারি থেকে আজ আমাকে সর্বোচ্চ খাদিম হিসাবে আপনারা আমাকে নিয়োগ দিয়েছেন। আমি মনে করি আপনাদের সভাপতি নয়, আমি আপনাদের খাদেম হয়ে থাকতে চাই, আপনারা খাদেম হিসাবে গ্রহণ করবেন। আমি আপনাদের কাছে প্রথমেই বলতে চাই, আমি মানুষ, আমি ভুল ত্রুটির ঊর্ধ্বে নয়। আমি যদি ভুল করে থাকি আপনারা আমার ভুলগুলো সরাসরি এসে আমাকে সংশোধন করে দিবেন। আমি প্রথমে মহান রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করছি। গত 30 জানুয়ারির নির্বাচনে আপনারা আমাকে সাধারণ সম্পাদক হিসেবে এই সিলেট সদর দলিল লেখক সমিতির নির্বাচনে আমাকে জয়যুক্ত করেছেন, ভোট দান প্রয়োগ করেছেন। আমি আশা করি আপনাদের সবার সহযোগিতা নিয়ে, এবং যারা পরাজিত হয়েছেন আমার পদে আমার বড় ভাই অত্র সমিতির সিনিয়র দলিল লেখক জনাব আকবর হোসেন ছিলেন। উনি অত্যন্ত আন্তরিক। উনি নির্বাচনের পরবর্তী সময়েও আমার সাথে যোগাযোগ হয়েছে, আমি ওনার সাথে যোগাযোগ করেছি। উনি নির্বাচনের পূর্বেই যে কথাটা দিয়েছেন উনি আমার সাথে থাকবেন, নির্বাচন পরবর্তী সময়ে ওনার কমিটমেন্টে উনি এখনও অটল আছেন। আমি আশা করি ওনার সঠিক পরামর্শে, ওনার সহযোগিতায় এবং অন্যান্য যারা সিনিয়র বড় ভাইরা আছেন, যারা দলিল লেখকরা আছেন, প্রবীণরা আছেন, সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে দলিল লেখকদের আন্দোলনে আমার সম্পৃক্ততা থাকবে। 30 তারিখে একটি দলিল লেখক সমিতি সিলেট সদর শাখার একটি নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। সেই নির্বাচনে 13 জন প্রতিনিধি নির্বাচিত হয়ে এসেছেন। সিলেট সদর একটি বিভাগীয় সদর, সেই সদরের দিকে সবাই তাকিয়ে থাকে। আমাদের এই নির্বাচনটি অত্যন্ত সুন্দরভাবে হওয়ার কিনা এটা সারা বাংলাদেশের সবাই এইদিকে তাকিয়েছিল। আমরা দেখেছি একটি অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ একটি নির্বাচনের মাধ্যমে সুন্দর একটি কমিটি উপহার দিয়েছেন। অতি সুন্দর সুশৃঙ্খলভাবে আমার আহ্বায়ক কমিটি কর্তৃক গঠিত নির্বাচন কমিশনের মাধ্যমে এই নির্বাচন কমিশন যথাযথভাবে অনেক নিষ্ঠার সহিত কাজ করে আজকে এই কমিটি উপহার দিয়েছেন। এবং সর্বপ্রথম আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করতেছি আহ্বায়ক কমিটিকে, যারা আমাদেরকে দায়িত্ব প্রদান করেছিলেন। এবং আমরা আমাদের এই দায়িত্বকে ইমানি দায়িত্ব মনে করেছিলাম, আর ইমানি দায়িত্ব মনে করেছি বিধায় আমরা সর্বোচ্চভাবে সফল হওয়ার জন্য এবং থাকার জন্য চেষ্টা করি। নবনির্বাচিত কমিটিকে আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন জানাচ্ছি। এবং আমাদের আরো সিনিয়র জুনিয়র অনেক দর্শকবৃন্দ, সবার প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা এবং নবনির্বাচিত কমিটির প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন। আমার হিসাবে আমার উপর অর্পিত দায়িত্ব ও কর্তব্য আমি যথাযথভাবে নিষ্ঠার সহিত পালন করিব। অনুরাগ বা বিরাগের বশীভূত হয়ে কোনো কাজ করিব না।